হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ভাই বসুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মা দেখো, সকালে উঠে আমাদের একটা নিম গাছ আছে, ওই নিম পাতা পাড়ছে খাওয়ার জন্য। এখন পারতে আর পারছে না, ছাদ থেকে পারা যায় কিন্তু ভয় লাগে ছাদ থেকে পারতে, সেই জন্য মা এখন বাঁশ দিয়েই পারছে। একটু পারো মা, বেশি করে, আমিও খেতে পারবো। তাহলে পারতেই পারছে না, এটা ঠিক কথা। তো রেখে দাও। ইস, হবে? তাহলে রেখে দাও, পরে তোমার ছেলে উঠে পারবি। হ্যাঁ, পারা যায় না, অনেক উঁচু না। হ্যাঁ, অনেক উঁচু। হ্যাঁ হ্যাঁ, দাও আমাকে, দাও দাও। হুম, ওই যে এখানে। হুম, শুকিয়ে গেছে মা, দেখো। হুম, না রাখো একসাথে, পরে পরে খাওয়া যাবে। মা এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে। সকাল সকাল ঠাকুরের বাসনগুলো না মেজে নিলে খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য মা সকাল সকাল উঠেই সবার আগে মা বাসনগুলো মেজে নেয়। এখন আমি চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নিব এখন আমি আর মা। মা নিম পাতা খেয়েছো? সকালবেলায় না খালি পেটে খেতে? তুমি চা খেয়ে নিয়েছো দুবার? আমি চা করে রেখেছি কিন্তু খাইনি। আগে নিম পাতাটা খেয়ে নেবো। একটু প্রচুর টিকা। হ্যাঁ, পাতাগুলো পাতি হয়ে গেছে। হ্যাঁ, কচি কচি গুলো বেশি ভালো লাগে। হুম, আমি খাই তো সকালবেলা দুটো কচি কচি গুলো বেশি ভালো লাগে, কত বেশি খেতে হয়। হ্যাঁ, হুম, ওষুধও খাইনি, চাটা খেয়ে পরে ওষুধটা খেয়ে নেব। বাবা, রাস্তা করানো জানিস বাবা, চিনি চিনি ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না, নিয়ে পায়ে খেতেই হবে। বাবা, বাবা ওঠো, চলো ব্রাশটা করিয়ে দিই তোমাকে। উনানটা যদি ঠিক থাকে মা, আরেকটা উনান ছিল না, ওই যে মাটি দিয়ে বানিয়েছিলে যে, ওটা কোথায়? ওই যে ওখানে ঢাকা, ওটা তো, ওটাই তো সুন্দর কিন্তু না, কিন্তু এটা মা ভেঙে গেছে, এটাও ঠিক করতে হবে। দেখো, হ্যাঁ
এটাও ঠিক করতে হবে দেখো। এটা দিয়েছে সময় তো মনে করো গ্যাস থাকে, হ্যাঁ, গ্যাস না থাকলে রান্না করা যাবে। বসাইয়া একটু হ্যাঁ, বানাতে কি পারো। সুন্দর, কিন্তু এটা ঠিক করতে হবে। এটা পরের দিকটা ছিল হ্যাঁ, ওইটা কিরকম করে ভেঙেছে? দেখো পেয়ারাগুলো বড় বড়ই হয়েছে জানো, আর কদিন পরে পেয়ারাগুলো পেকে যাবে। দেখো কি সুন্দর হয়েছে না? এই পেয়ারাগুলো একটু মানে কাঁচা কাঁচা যখন থাকবে না তখন খেতে ভালো লাগবে, বেশি আবার পেকে গেলে ভালো লাগে। 44 তোজো এখন পড়তে বসেছে। তোজো স্নানও হয়ে গিয়েছে, আর তোজোকে খাইয়েও দিয়েছি। আলু ভাজা আর বাটার দিয়ে খাইয়েছি ওকে, আমিও খেয়ে নিয়েছি। কি হলো, পড়তে বসছো? পড়ো, ভাবি এসে ধরবে। ওর ভাবি বলে গিয়েছে যে পড়াগুলো ধরবে, আর এখনো সর্দি কাশি ওর কমেনি। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে রুই মাছের মাথা নিয়ে এসেছে। মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে ঝোলটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে। আর আমি রান্না করেছি হলো উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর এখানে করেছি লাউয়ের ছেঁচকি। আর সেরকম কিছু রান্না করিনি আজকে। মাকে এখানে ভাত দিয়েছি, যে মা খাচ্ছে, আর আমরা একটু পরে খাবো। তোমাদের দাদাভাইরাও এখনো আসেনি, তোজও গিয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে। তোমাদের দাদাভাই আসলে তারপরে খেয়ে নিব। রাঁধুনিটা ভালো হয়েছে, উস্তা চচ্চড়িও ভালো, ভালো হয়েছে। হুম, যাই হোক, সব কটাই ভালো। ভালো হয়েছে না? আমি তো আরো ভয়ে ভয়ে এসে করেছি, যে শরীরটা ভালো না। সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ। আজকে শরীরের আর এনার্জি পাচ্ছি না, এত শরীর খারাপ। তাও সকাল থেকে ওঠার পরে মোটামুটি সবই কাজ করেছি, রান্না টান্না সব করেছি। এখন দেখি আর শরীরটা চলছে না, খেতেও পারছি না। অল্প একটু করে ভাত খেয়েছি, আর সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তার মধ্যে প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। আর ডাক্তার দেখিয়েছি, এই যে যুধিষ্ঠিরকে দেখিয়েছি। হলো কিছুদিন হলো, তখন হলো ইউটিউবটা হলো করতাম না, বন্ধ ছিল ইউটিউবটা তখন, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যুধিষ্ঠিরকে দেখিয়েছি, যুধিষ্ঠির অনেক ধরনের ওষুধ দিয়েছে। প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, গ্যাসের ওষুধ। সুগারের ওষুধ 2 ধরনের দিয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর কিছু খাওয়ার আগে একটা খেতে হবে ওষুধ, আর দুপুরে খাওয়ার পর আরেকটা ওষুধ খেতে হবে।
তার আগে আবার ঘুম থেকে উঠে সবার ফার্স্ট হলো খেতে হবে গ্যাসের ওষুধ আর প্রেশারের ওষুধ খেয়ে আর আমার শুরু হয় সারা দিনের জার্নি। এভাবে চলছে। আর প্রথমে যে ডাক্তারটা দেখিয়েছিলাম ওই ডাক্তার বলেছিল যে আমার প্রায় কিডনিতে হলো সমস্যা দেখা দিচ্ছে, কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই কথা শোনার পরে তো বাড়ির সবার পরিস্থিতি খুব খারাপ ছিল। আর আমি তো শোনার পরে আরও বেশি মানে কি বলবো অসুস্থ হয়ে পড়েছি। বাচ্চা একটা ছোট, ওর কথা আরও বেশি মাথায় আসছিল যে কি হবে। পরে আস্তে আস্তে একটু হলো নর্মালে এসেছি। আর এখন হলো যে ওষুধ খাচ্ছি, সুগারের ওষুধ খাচ্ছি, প্রেশার ওষুধ খাচ্ছি, গ্যাসের ওষুধও খাচ্ছি প্রতিদিনই। হাঁটতে বলেছে সকালে, আর এখন একটু হাঁটা কম হচ্ছে কারণ পায়ে প্রচণ্ড ব্যথা, সেই জন্য হাঁটতে পারছি না সকাল সকাল উঠে। যে যেটা বলছে সেটাই করছি সুগারের জন্য। নিম পাতাও খাচ্ছি, তারপরে হলো উচ্ছে খাচ্ছি, শশা খাচ্ছি, সবই খাচ্ছি। আর একটা ডাল আছে, সেটা হলো নামটা ভুলে গিয়েছি, ওই ডালটা মানে ভাই পাঠিয়েছে, ভাই নিয়ে এসেছিলো আর কি ওই ডালটা ভিজিয়ে ডালের জলটাও খাচ্ছি। এই ডালটা ভিজিয়ে জল খেলে নাকি কিডনিটা ভালো থাকে, সেই জন্য ভয়ও লাগে সুগারের জন্য। কিডনি অনেক কিছুই সুগারের জন্য নষ্ট হয়ে যায় শরীরের। তাও চেষ্টা করছি ভালো থাকার, সুস্থ থাকার। আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা রাখছি, আর ভিডিওটা বড় করব না। কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।